আরে নীলিমা, তোমার অপেক্ষায় করছিলাম। আপনি আমায় ডেকেছিলেন শুনলাম। হ্যাঁ, তা তোমার কর্তা ভেবেছেটা কি বলো তো? আমার সাথে মশকরা করছে। জমিটা ছেড়ে দিতে বলেছি, তাতেও কথা শুনছে না। আমিও তো বলেছি অনেকবার, কিন্তু আমার কথা সে শুনতে নারাজ। কিন্তু কথা না শুনলে যে আমাকে অন্য রাস্তা দেখতে হবে, তখন ভালো হবে কি? প্রথমে ভালোভাবে অনুরোধ করলাম, শুনলো না। এরপর যদি না শোনে, তাহলে মনে রেখো, তোমাকে এবং তোমার বরের আমি শেষ দেখে ছাড়বো। জানি বাবু, ঠিক আছে, আমাকে আর একটা দিন সময় দিন, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করবই। সে তুমি কি করতে পারো দেখো। খেয়াল রেখো, আমার জমির পাশে আমি অন্য কারোর জমি রাখতে দেব না। সোজা হাতে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতে হবে আমাকে। আপনি কি ওকে মেরে ফেলার কথা বলছেন? দরকার পড়লে তাই করতে হবে। আমার কাছে ব্যাঘাত সৃষ্টি আমি কোনো মতে সহ্য করতে পারি না, সেটা তুমি ভালো মতেই জানো। কি করে তুমি তোমার স্বামীকে বোঝাবে সেটা তোমার ব্যাপার। আমি দেখছি, আমি কি করতে পারি। দেখা দেখির সময় নেই। খেয়াল রেখো, কাজটা যদি না পারো তাহলে তোমার কপালেও অশেষ দুর্ভোগ খেলা করবে। ওই 1 বিঘা জমি নেওয়ার জন্য আমি যা ইচ্ছা করতে পারি, আর এই গ্রামে কেউ নেই যে আমাকে বাধা দেবে। সবাই আমার নাম শুনলে ভয় পায়। না না, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই জমির হস্তান্তর আমি করাবই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? ও, তুমি বাজার থেকে চলে এসেছো? দাও, মাছটা দাও। আজকে নদী থেকে বড় মাছ পাওয়া গেছে, সেগুলো ভালো বিক্রিও হয়েছে বাজারে। বাহ, এ তো খুব ভালো খবর গো। তা আজকে কি রান্না করব দুপুরে? গরম তো পড়েছে ভালোই, দেখো একটু মাছের টক যদি করা যেতে পারে। সব করা যাবে, আজ তোমার ইচ্ছা মতন রান্না হবে। কেন গো, আজ কোন দিকে সূর্য উঠলো? এমনি, তুমি এত খাটাখাটনি করে এলে, আর তোমার জন্য এইটুকুনি আমি করতে পারবো না? বেশ বেশ করো, ছেলেটা যাতে পেট ভরে খেতে পারে দেখো। আর শোনো না, আর একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম যে আমাদের তো আয় ভালোই হচ্ছে, তার কিছু টাকা খরচ করে 1 বিঘা মতন জমি কিনলে ভালো হয় না? জমি? এ তল্লাটে জমি খেপেছো নাকি তুমি? কেন, আমাদের ছেলেটাও তো বড় হচ্ছে, জমি কিনে রাখলে পরে আমাদেরই লাভ হবে, দাম বাড়বে ওটার। হ্যাঁ, আর অবিনাশ বাবু এসে আমার গলাটা কেটে ফেলুক। আরে জানোই তো, এই জায়গায় অন্য কারোর জমি সে সহ্য করতে পারে না, খুব হিংসা করেন তিনি। তাও ঠিক কথাই বলেছ। এসব চিন্তা বরং মাথা থেকে সরিয়ে রাখো। যাও রান্না করবে বরং। আমাদের যেমন চলছে চলুক না, আর ভবিষ্যতের কথা পরে ভাববে ক্ষণ। ঠাকুর মুখ তুলে চাইলে সব হবে। গিন্নি, আজ কি রান্না করেছো? দুমুঠো ভাত বেড়ে দাও দেখি, একটু খেয়ে পেটটা জোড়াই। আজ কোনো রান্না হয়নি। মানেটা কি রান্না করনি মানে? সারাদিন কি করছিলে? শরীরও তো খারাপ হয়নি তোমার, তাহলে রান্না করনি কেন? করিনি, আমার ইচ্ছা তাই। তোমার ইচ্ছে মতো আমাকে চলতে হবে নাকি? সারাদিন কি এমন কাজ করছিলে যে রান্না করতে পারোনি? তোমার খেতে যদি ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে খেয়ে আসবে, নয়তো নিজেই চাল ডাল রান্না করবে। আমি তোমার সংসারে আর কোনো কাজ করতে পারবো না। হয়েছেটা কি বলবে তো? তুমি এখনো অবিনাশ বাবুকে জমিটা দাওনি কেন? ও, এবার বুঝেছি। তা অবিনাশ বাবু তোমার মাথাটাও খেয়েছে তাহলে? কেন তুমি ওর সাথে ঝামেলা পাকাচ্ছ বলো তো? জমিটা দিয়ে দিতে কি কষ্টটা কি তোমার? সে তুমি বুঝবে না। ওটা আমার পৈতৃক সম্পত্তি, এমনি এমনি বিনে পয়সায় ওটা আমি ছেড়ে দেবো? হ্যাঁ, যদি ন্যায্য দাম দিত তাহলে বুঝতাম। আর সেই রাগে যদি আমাদের কিছু ক্ষতি করে ফেলে তাহলে? এত ভয় পাচ্ছ কেন তুমি? দেখো, আমি তোমায় বলে রাখছি, যদি তুমি ওই জমিটা হস্তান্তর না করো তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমার মাথা গরম করিও না তো। আমি যখন একবার বলেছি বেচবো না, তখন কোনো মতেই বেচবো না, এই আমার শেষ কথা। তাহলে জেনে রাখো, যতদিন ওই জমি না বিক্রি করছো ততদিন আমি রান্না বান্না কিচ্ছু করব না। এ তো আচ্ছা মুশকিল। ধ্যাৎ।
বাবু শুনছেন, রতনের ঘরে তো ভালোই ঝগড়া চলছে দেখে এলাম। বলিস কি রে, জমি নিয়ে? হ্যাঁ, তাই তো শুনলাম। বাহ, নীলিমা বেশ ভালো কাজ করছে বলতে হবে তো। হ্যাঁ, আমি তো রাস্তা দিয়ে আসবার সময় শুনলাম অনেক লোক তাদের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল। গ্রামে ইতিমধ্যে কথাও চাউর হয়ে গিয়েছে যে আপনি জমি নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। সেটাই তো চাই। আমার এলাকায় বাঘে গরু সব এক ঘাটে জল খাবে, দেখে নিস। তুই এক কাজ করিস, চোখ কান চারিদিক খোলা রাখিস তো, এই খবরগুলো জোগাড় করতে হবে। সে তো করবই বাবু, কিন্তু বাবু একটা ব্যাপার মনের মধ্যে খচখচ করছে। কি? রতন যদি তার মত না পাল্টায় তাহলে? তাহলে তো বাঁকা পথ ধরতেই হবে। কি করবেন ভেবেছেন? মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করবো হতচ্ছাড়াকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভাববে, বুঝলি? এটা বেশ ভালো হবে বেটা, তবুও যদি কোনো শুভবুদ্ধি হয়। তার আগে কতটা কাজ হয়েছে তা একবার তার সঙ্গে কথা বলে দেখতে হবে। কালকেই দেখা করুন নয়তো। হ্যাঁ, হ্যাঁ, একদম মাঠে গিয়ে দেখা করতে হবে। কড়া কিছু কথা শোনাতে হবে। তুই নজর রাখিস পারলে ওর বাড়ির ওপর। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি এখন। হ্যাঁ, হ্যাঁ, আয়। আরে কি রে বাবা, ঘরে কেউ আছিস নাকি? বৌমা, ও বৌমা। আরে পিসিমা, তুমি এখানে? অনেক দিন ধরেই গোপালের মুখটা দেখবো বলে ইচ্ছে ছিল রে। তা তোরা তো এই বুড়িটাকে প্রায় ভুলেই গেছিস। একবারও তো যাওয়ার প্রয়োজনও বোধ করিস না। আমি বেঁচে আছি না মরে গেছি সে খোঁজ একবারও নিয়েছিস রে? তাই আজ ট্রেন ধরে আমি চলে এলাম তোদের কাছে। তা বেশ করেছো, তবে আমাকে তো জানাতে পারতে, আমি গিয়ে নিয়ে আসতাম তোমাকে। বলি আমি কি এখনো হাঁটতে পারি না নাকি? এই শরীর নিয়ে এখনো পাহাড় ভেঙে ফেলতে পারবো, জানিস? সত্যি তুমি পারো বটে। তা সেই তো ভোরবেলায় বেরিয়েছিলে, খাওয়া দাওয়া করেছো কিছু? শরীরটা যে অসুস্থ হয়ে পড়বে। আরে শরীরটাকে সুস্থ করার জন্যই তো তোদের কাছে আসা রে। পিসিমা, তোমার মনে আছে সেই ছোটবেলায় তোমার সেই ঘি মাখানো ভাত খেতে কি পছন্দ করতাম আমি? যখনই তোমার বাড়ি যেতাম সেই খাবারটাই খেতাম। তা সে আবার মনে থাকবে না? কি জ্বালাতনটাই না করতিস সেই সময়। তা এখনো খেতে চাস নাকি? এখানেও বানিয়ে দিতে পারবো, কিন্তু ওই ঘি আমি সঙ্গে করে নিয়েও এসেছি। দারুণ হবে তাহলে। তা এখানে আছো কতদিন? হ্যাঁ রে, এক সপ্তাহ তো থাকবো বলেই এসেছি। তাই বুড়িটার জন্যে থাকার জায়গা আছে তো? সে আবার থাকবে না, সব আছে। চলো চলো, ভেতরে চলো। তুমি এখনো তোমার কথার জেদ ধরে বসে থাকবে? হ্যাঁ, আমি বলেছি তোমাকে বিক্রি করতে হবে, মানে করতেই হবে। হুমকি দিচ্ছ? তোমার হুমকি শোনবার জন্য আমি এসেছি নাকি? তা তোমাকে কি এমন বুঝিয়েছে বলো তো ওই অবিনাশ বাবু? দেখো, মুখ সামলে কথা বলো কিন্তু। মুখ সামলানোর কি আছে এতে? তুমি তোমার স্বামীর কথা শুনছো না, অন্য একজন লোকের কথা শুনতে চাচ্ছ। সেখানে আবার নতুন করে বলবার কি আছে? দেখবে যাও, গোটা পাড়াপড়শি সবাই একই কথা বলছে। কে কি বলছে আমার অত শুনে কোনো কাজ নেই। সেই তো, নিজের স্বামীর কথা শুনতে পাচ্ছ না আর অন্যের কথা কি শুনবে? হ্যাঁ, তুমি কি দিন দিন বাচ্চা হয়ে গেছো নাকি? হ্যাঁ, কেন? আমি কোন কথাটা বলেছি অবুঝের মতন? তুমি ভালো করেই জানো ওই জমি থেকে কত আমাদের লাভ হয় প্রতি বছর। সেসব বিক্রি করে দিলে খাবো কি? রাস্তায় বসতে হবে যে। সে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। অবিনাশ বাবুর কথা মেনে চললে উনি ভালোই কাজ দেবেন পরে। উনি কি কাজ দেবেন আমার জানা হয়ে গেছে। সে অসভ্য লোকটাকে আমি বেশ ভালো মতোই চিনি। চাই চেনো তুমি। আমি বলছি শোনো, জমিটা ওনাকে দিয়ে দিলে আমাদেরই লাভ হবে গো। একদম চুপ! আর একটা কথাও বললে না, এই ঘর থেকে তোমাকে বার করে দেবো বলে দিলাম। তারপর যেদিকে ইচ্ছা হয় তুমি যাবে। আমার সম্পত্তি আমি কাউকে দেব না, কথাটা ভালো মতো নিজের মাথায় ঢুকিয়ে নাও। বারবার আমি চেঁচাতে পারবো না এটা নিয়ে, বুঝলে? কি গো গোপালদা, কোথায় যাওয়া হয়েছিল?
এই বাজারে গেছিলাম রে, মাছ বিক্রি করে ফিরছি। তা সব দিন রাজাদের মতো মাছ না খেলে তোমার চলে না, না? বাঙালি বলে কথা, মাছ না খেলে কি আর ভাত হজম হয় রে? তা আজও তো দেখছি বিশাল বড় মাছ নিয়ে এসেছো। আরে বাড়িতে পিসিমা এসেছেন। মনি পিসি? হ্যাঁ, তাই মাছ নিয়ে যাচ্ছি। এই যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। একদম গরম ভাত আর মাছ ভাজা, উফ সে যা স্বাদ তোকে বলা যাবে না রে। জিভে জল চলে আসছে। আরে যাও যাও, ওসব বাবুয়ানি দেখো না তোমার সামনে। তা তুই খাবি নাকি আজকে আমাদের বাড়িতে? চল। না বাবা থাক, তোমাদের ওইসব বড় লোকেদের বাড়ি গিয়ে খেলে মানে আমার পেটে বদহজম হয়ে যেতে পারে। দেখো আবার তোমাদের খেয়ে সেসব আবার হয়ে যায় নাকি মানে বদহজম হয়ে। আরে আমাদের অভ্যেস আছে বুঝলি তো। মানুষদের ঠকিয়ে বেশি দামে মাছ বিক্রি করে অমন অভ্যেস সবাই করতে পারে, ওসব তোমাদের পেটে রুজবে না। তুইও তো পারলে একদিন ঠকাতে পারিস। আমার কথা নয়, বাদই দাও, তোমরা বরং মাছ খাও, বড় লোক সব। দেখো আবার রোদে হাঁটতে গিয়ে চামড়ায় ফোঁসকানা পড়ে যায়। কাদের চামড়ায় ফোঁসকা লাগছে তা বুঝে গেছি রে। আমি বরং আসি, পারলে চলে আসিস দুপুরে বাড়িতে, খাওয়াবো কেমন? থাক, আমাকে আর আদর আপ্যায়ন করতে হবে না, যত সব। রতন, আমি নাকি শুনেছি তুই এই জমিটা বিক্রি করবি না। দেখুন অবিনাশবাবু, আপনাকে শ্রদ্ধা করি বলে আজ পর্যন্ত কিছু বলতে পারিনি, কিন্তু আপনি ভালো করে জানেন যে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি হাতছাড়া করব না কোনোদিন এটাকে। আরে রাখ তোর বাপের সম্পত্তি, তোর ওই মরা বাপ এসে কি এখানে চাষ করবে নাকি? খবরদার বলছি, আমার বাবা তুলে কথা বলবেন না। আমার বাবা না চাষ করুক, আমি তো করছি। সে আর কতদিন রে? তুই যদি এই জমিটা আমাকে না দিস তাহলে তোর এই চাষবাস করবার স্বপ্ন ছাই করে দেব একদম। অতই সোজা নাকি? করে দেখুন না। তুই জানিস না আমার ক্ষমতা কত। ভালোয় ভালোয় বলছি, জমিটা দিবি কি না? বেশি জোর করতে গেলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আরে তোদের ওই পুলিশ আমার পকেটে থাকে জানিস, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, বরং তোদেরকে আমি গ্রাম ছাড়া করব, আর পুলিশেরা সেটাই দেখবে। আপনার কি করবার আছে করে নিন, আমিও দেখব এর শেষ কোথায়। তাহলে তুই বিক্রি করবি না? বিনে পয়সায় তো কখনোই না। কে আমার এলো রে বাবা, একে আবার জমির দাম দিতে হবে? সে তো দিতেই হবে, একদম ন্যায্য দাম দরকার। দাম তো দেবই না, তবে তোকে উপরি কিছু পাওনা আমি ঠিকই দেব। সাবধানে থাকিস, চললাম। ঘি মাখানো গরম ভাতের স্বাদ যা হয়েছে, যেন পুরো অমৃত গো পিসিমা। তোর খেতে ভালো লাগছে তো বাবা, ওতেই আমার শান্তি। না গো পিসিমা, দারুণ লাগছে খেতে। আর আজকে মাছটাও খুব ভালোই এনেছিল। পিসি এসেছে বলে কথা, ভালো মাছ না আনলে কি হয়? হ্যাঁ পিসি, আর কি লাগবে নাকি কিছু বলো? না রে বাপ, আমার এতেই হবে। এই যে শুনছো, রতনের ঘরে তো ভালোই ঝামেলা লেগেছে গো, খবর পেয়েছো কিছু? ও জমি নিয়ে তো? হ্যাঁ গো, ওই অবিনাশ বাবু কিনে নিতে চেয়েছে, সেই নিয়েই তো। তবে নীলিমা যে কেন অবিনাশ বাবুর হয়ে কথা বলছে তা বুঝতে পারছি না। এসব হচ্ছে ওই অবিনাশ বাবু আর ওই নগেনের কীর্তি। নীলিমার মাথাটা একেবারে ওরা খেয়েছে। রতন বুদ্ধিমান ছেলে, সে বিক্রি করবে না আমিও জানি, কিন্তু নীলিমাকে নিয়ে সেও তো অসন্তুষ্ট। ওই নগেনটা হচ্ছে 1 নম্বরের বজ্জাত। তা যা বলেছ, আজকে আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, অনেক উল্টোপাল্টা কথা বলছিল, আমিও চাইলে শুনিয়ে দিতে পারতাম, কিন্তু মন করল না। আরে ওইসব লোকেদের সঙ্গে তর্ক করা মানে সময় নষ্ট করা। সে সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকবে আর অবিনাশ বাবুর পা চাটবে, কিন্তু এই রতনের বাড়ি নিয়ে তো মহা সমস্যায় পড়া গেল। রতন মানে তোদের ওই কয়েকটা বাড়ি পরে যাদের বাড়ি, তারা তো? হ্যাঁ পিসিমা, ওরাই। দাঁড়া, ওদের বাড়ির ব্যাপারটা আমাকে দেখতে হবে। তুমি আবার কি করবে গো? দেখি না কি হয়, ওই নীলিমাকে ভালো করে বোঝাতে হবে। শোন নগেন,
রতনকে ওইভাবে গ্রাম থেকে তাড়ালে মুশকিল হয়ে যাবে। তার চেয়ে বরং আলাদা একটা মতলব বের করেছি। কি করবেন তাহলে? খতম? তা করলে তো আমাদের উপর সন্দেহটা পড়বে। এমন ভাবে করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। তাহলে কি ভাবছেন? শোন, আজকে রাত্রে ওদের বাড়িতে আর ওদের চালের গুদামে আগুন লাগিয়ে দে। তারপরে বুঝবে ওই রতন খেলা কাকে বলে। আগুন লাগিয়ে দেবো? আরে হ্যাঁ, ওদের মতো মাটির বাড়ি অল্প কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে দাউ দাউ করে জ্বলে উঠবে। এ তল্লাটে তো পাকা বাড়ি আমার ছাড়া কারণ নেই, তাহলে আর ভয় কিসের? তারপর কি করবেন? আর ওদিকে কাগজপত্র আমি তৈরি করে নেব। রতনের জাল হাতের ছাপ জোগাড় করে ফেলবো। ওই রতন আর নীলিমা মারা গেলে আদালতে ওই কাগজ পেশ করলে ওই জমি আমার হাত থেকে আর কেউ ছাড়াতে পারবে না। দারুণ ভেবেছেন তো। হ্যাঁ, কিন্তু তুই সাবধানে কাজটা করবি। রাত 12টার পর যাবি, যখন সবাই ঘুমিয়ে পড়বে। আজকে রাত্রি আমার কাজটা হওয়া চাই, কিন্তু মনে থাকে যেন। একদম সঠিক সময় কাজ হবে। দরকার পড়লে আরো লোক জোগাড় করে আনবো। না না, খবরদার নয়। বেশি লোক নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তুই একা পারবি না। সব পারবো। তুই শুধু একটা কাজ করে দে, এটা তোকে ভালো বকশিস দেব। ঠিক আছে বাবু। আরে মণি পিসি যে কবে এলেন? আমি আজকে সকালেই এসেছি বাবা। আসুন পিসি, বসুন। এই যে পিসিমা, আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনার বৌমাকে বোঝান তো, জমি জমি করে মাথাটা খারাপ করে ফেলছে। পিসিমা আবার কি বলবেন? তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? বলছি তো অবিনাশ বাবুকে জমিটা দিয়ে দিতে, নয়তো এর ফল ভালো হবে না। আবার তুমি বেশি কথা বলছো। বেশি কথা আর কোথায় বললাম বলো তো? যেটা সত্যি সেটাই বলছি। তোমাকে দলিলের সই করে হস্তান্তর করতেই হবে। ঠিক হয়েছে, এমন একটা চড়ের দরকার ছিল তোমার। আমার হয়ে পিসিমণি সেই কাজটা করে দিয়েছে। বলি বৌমা, তোমার হয়েছেটা কি বলো তো? ওই অবিনাশ বাবুর মতন ছোট লোকদের কথা তুমি শুনছো? আরে ওরা তোমাকে ব্যবহার করছে, তা বুঝতে পারছো না? তোমাকে হাত করে রতনের কাছ থেকে ওই জমিটা ওরা হাতাতে চাইছে। তারপর আর তোমাদেরকে সে দেখবেও না। বলি তখন কোথায় যাবে? আপনি বলুন তো পিসিমা, এই কথাটা আমি ওকে বোঝাচ্ছি, কিছুতেই বুঝতে চাচ্ছে না। দেখো বৌমা, রতন গোপালেরই বয়সী, আমার ছেলের মতন। তাই তোমাদের বাড়ির অশান্তির খবর শুনে তোমাকে আমি বলতে আসলাম। ভালো কথা বলছি বৌমা, ওই অবিনাশ বাবুদের কথা শোনাটা বন্ধ করো। তোমরা যত ওর মতন মানুষদেরকে প্রশ্রয় দেবে, ওরা ততই কিন্তু মাথা কিনে বসবে। ওদের উচিত শিক্ষা দিতে হবে এবার। বুঝলে এবার? বুঝেছি, কিন্তু আর কোনো কিন্তু নয়। রতন আমার যা করতে চাইছে তাতেই মত দাও মা। পিসিমা গিয়ে নীলিমাকে ভালোই কথা শুনিয়ে দিয়ে এসেছে, বুঝলে তো? বাহ, ভালো তো। এতে আশা করি কিছুটা লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ভয় হচ্ছে অবিনাশ বাবুকে নিয়ে। লোকটা একদম সুবিধের নয় গো। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য যা ইচ্ছে করতে পারে। আরে তারপরও তো শুনলাম আজ নাকি মাঠে রতনের সঙ্গে ভালোই তর্কাতর্কি হয়েছে ওনার। গ্রাম ছাড়া করবে বলে হুমকিও দিয়ে গেছে নাকি। তাই নাকি? এই যে তাহলে বড় বিপদের আশঙ্কা। তবে গ্রাম ছাড়া বা অত সহজে কাজ করতে পারবে না। ওরা নিশ্চয়ই অন্য কোনো পথ বাঁচবে। আমার তো মনে হচ্ছে আজ রাত্রেই কিছু একটা ঘটবে জানো। আমারও তাই মনে হচ্ছে। আর 1-2 দিনের মধ্যেই ফসলের কাজ শুরু হয়ে যাবে। অবিনাশবাবু তাই কোনো মতে এর আগেই রতনের জমিটা আদায় করতে চাইছে। আর নগেনকে দিয়ে আজকে রাত্রে যদি কিছু ঘটিয়ে ফেলে, তাহলে আশ্চর্যের কিছু হওয়ার নেই। আমার তো বেশ ভয় করছে। এমনিতেই ওদের বাড়ির অবস্থা তেমন ভালো নয়, মাসিক আয়ও কম। সম্বল বলতে ওই একটা জমি আর একটা চালের গুদাম ঘর, তাতেও তো বেশি কিছু থাকে না। এবার কেউ যদি সেগুলোও নিয়ে নিতে চায়, তাহলে তো বড় সমস্যায় পড়তে হবে ওদের। রতনের জন্য কষ্ট হয় জানো তো। কত কাজ করে ছেলেটা,
দেখবে ঠাকুর নিশ্চয়ই ওদের মঙ্গল করবেন। তাই যেন হয় গো, কিন্তু আমার মনটা কেন জানি না কু ডাকছে। আজ রাত্রে কোনো না কোনো একটা অঘটন ঘটবেই। তুমি এক কাজ করতে পারবে? কি? আজ রাত্রে ওদের বাড়িটা পাহারা দিতে পারবে? আমিও সেটাই করব ভেবেছি। তার আগে রতন এবং নীলিমাকেও সতর্ক করতে হবে। এত রাত্রে মনে হচ্ছে কেউ জেগে নাই। চুপচাপ গিয়ে কেরোসিনটা ঢেলে আগুনটা লাগিয়ে দিতে হবে বাড়িতে। ব্যাস, আর কোনো কাজ নেই, খেল খতম হয়ে যাবে। হ্যাঁ, রতন, আমাদের বেশি দেরি করা যাবে না, ওকে পেছন থেকে গিয়ে ধরতে হবে। তুমি লাঠিটা ভালো করে ধরো, সোজা ওর পায়ে গিয়ে মারবো। আমি 1 2 3 গুনবো, তারপরেই সবাই মিলে ঝাঁপাবো তার উপর, ঠিক আছে? হ্যাঁ, একদম। 1 2 3, চলো। ওরে বাবা, বাবা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার কোনো দোষ নেই, আমাকে আমাকে করতে বলা হয়েছিল এরকম। ওরে বাবা, ছেড়ে দাও। হ্যাঁ অবিনাশ বাবু, তুমি কথা শুনছো না দেখে আমাকে বলছিল তোমার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে, জমিটাও তখনই চলে আসবে। তাহলে এবার দেখলে তো কেন তোমাকে তখন বকছিলাম। না গো, আমারই ভুল ছিল। আমি অন্ধ আর পাগল হয়ে গিয়েছিলাম। ঠিক ভুলের বিবেচনা করতে আমি ভুলে গিয়েছিলাম। পিসিমার থাপ্পড় আর এখন এই ঘটনা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। ওই অবিনাশ বাবুকে এবার সত্যি আসল মজা দেখাতে হবে। কিন্তু তার আগে এটাকে নিয়ে কি করা যায়? এটাকে একটা ঘরে হাত পা বেঁধে বন্দি করে রাখা দরকার। তারপর গ্রামের সবাইকে ডেকে অবিনাশ বাবু আর এর আসল মুখোশটা খুলে ফেলা দরকার। ঠিক বলেছিস রতন, কালকেই ওই অবিনাশ বাবুকে ধরবার ফন্দি করব। এখন নগেনকে ধর তো ভালো করে, হাত পাটা বাঁধি। ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ, এই যে দড়ি এনেছি, চলো বেঁধে ফেলি। ছেড়ে দাও।